একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি। তবে এবার করোনা ঝুঁকি মোকাবেলায় সীমিত করা হয়েছে রাষ্ট্রীয় আয়োজন। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ফেব্রুয়ারি 2021 এ এক অনন্য দিন। একদিকে ভাই হারানোর বেদনা, অন্যদিকে মায়ের ভাষার অধিকার আদায়ের বীরত্ব গাথা। সেই সঙ্গে 1999 সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই 21 হাজার শোক নয়, শক্তি। প্রতি বছর 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব। তবে করোনা মহামারীর মধ্যে এবছর রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে ফুল দেন সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. সালাউদ্দিন ইসলাম। আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে 5 জ্যেষ্ঠ নেতা শ্রদ্ধা জানান। পরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পক্ষে শ্রদ্ধা জানান সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাদ শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুর তাপস এবং ঢাকায় বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাই কমিশনার শহীদ মিনারে ফুল দেন। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পক্ষে চেয়ারম্যান জি.এম. কাদের দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান। মহান মুজিববর্ষ সেটি আমরা অতিক্রম করছি। আরেকটি হলো যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেটিও আমাদের সামনে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, ফলশ্রুতিতে 2021-এর মহান 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি স্বতন্ত্র তাৎপর্য থাকে। 21 মানে যেহেতু মাথা নত না করা, আমরা চাই যে বাংলাদেশের মানুষ কারো কাছেই মাথা নত করবে না। এই অঙ্গীকার নিয়ে আমরা আসলে এবার যেমন করোনাকালীন সময়েও 21-এ পালন করছি, শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পর সারিবদ্ধভাবে ফুল দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আমি এই ভাষাটাকে কতটা সম্মান করব, কিভাবে ভাষাটাকে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কি কাজে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, আমি মনে করি আমার জন্য ওইটাই শহীদদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন। সামাজিক দূরত্ব বা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অনেক নেতাকর্মী থাকা সত্ত্বেও আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে এখানে উপস্থিত হয়েছে। করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে ব্যক্তি পর্যায়ে একসঙ্গে 2 জন এবং সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে 5 জন ফুল দিতে পারছেন। 21 বাঙালির অবিনশ্বর প্রেরণা। এবার করোনার প্রেক্ষাপটে যখন অনেক নিয়ম মেনে শ্রদ্ধা নিবেদন করতে আসতে হচ্ছে, তখন ব্যক্তি পর্যায়ে শুদ্ধ বাংলা ভাষা বলা এবং লেখার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন বাংলা ভাষা এবং সাহিত্যের চর্চা বাড়িয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে 21-এর প্রথম প্রহরে দেশব্যাপী শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় 21-এর চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 12টা 1 মিনিটে সিলেট মুক্তিযোদ্ধা কমান্ডের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। চট্টগ্রামে রাত 12টা থেকে শ্রদ্ধা জানায় প্রশাসন, সিটি মেয়র সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। 21-এর প্রথম প্রহরে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার, রাজশাহী কলেজে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশাল কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বগুড়ায় খোকন পার্কে জানানো হয় শ্রদ্ধা। এছাড়াও লক্ষ্মীপুর, বাগেরহাট, টাঙ্গাইল, ফেনী, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।
অনির্বাণ, শহীদ মিনারে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত জানাবেন, এবং স্বাস্থ্যবিধি মানার যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটি কিভাবে পালন করা হচ্ছে বা কতটুকু সচেতনভাবে মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন? দেখুন, সকাল 9টা বেজে গেছে। আমরা ভোর 6টার সময় যে চিত্রটি কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেছিলাম, বেলা বাড়ার সাথে কিন্তু একেবারে পুরোপুরি বলা যায় মিলানো যাচ্ছে না। স্বাস্থ্যবিধি এবং অনেক বিধিনিষেধ দেওয়া হয়েছে শহীদ মিনারে আসার জন্য। সেটার সময় গড়ার সাথে সাথে দেখছি যে সেটি মানার ব্যাপক রকমের উদাসীনতা আমরা দেখেছি। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের বেদির সামনে এবং ঠিক বেদি থেকে শুরু করে পলাশী মোড় পর্যন্ত দীর্ঘ সারি হয়ে আছে, এবং প্রত্যেকটি যেখানে বলা হয়েছিল 5 জনের বেশি, অর্থাৎ কোনো সংগঠনের বা সাংগঠনিকভাবে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে আসে তাহলে 5 জনের বেশি কেউ আসতে পারবেন, এবং পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে 2 জন করে আসতে পারবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু বেলা বাড়ার সাথে আমরা দেখেছি যে এটি আর মানা হচ্ছে না, কারণ 21শে ফেব্রুয়ারি সবথেকে বড় বিষয় যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালির চেতনার দিবস এবং বাংলাদেশ জন্মের যে মূল বীজ যে দিনটাতে রোপণ করা হয়েছিল সেই দিনের আজকে দিনটি, যার কারণে বাঙালিকে ঘরের মধ্যে বা কোনো বিধিনিষেধে আটকে রাখা সম্ভব হয়নি। মানুষ এসেছে, নগরবাসী এসেছে, সময় গড়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে যেন ঢাকা শহরের তাদের একমাত্র কেন্দ্রস্থল হয়ে উঠেছে এখন কেন্দ্রীয় শহীদ মিনার। এবছরের শহীদ মিনার যেহেতু মানুষের সারা পৃথিবীর মানুষ যখন মহামারীতে আক্রান্ত হয়েছে, বাংলাদেশও এর বাইরে নয়, যার কারণে বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছিল। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ পথ শুধুমাত্র একটি করা হয়েছে পলাশী মোড় থেকে, এবং বেরিয়ে যাওয়ার জন্য 3টি রাস্তা রাখা হয়েছে। তো যারা আসছেন এখানে তারা এই বিধিনিষেধগুলো মেনে এবং পাশাপাশি আর্চওয়ের মধ্য দিয়ে তাদেরকে আসতে হচ্ছে, কিন্তু দলীয়ভাবে যারা আসছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না। এর বাইরে যদি আরেকটা বিষয় বলি যে প্রত্যেকটা বছর কিন্তু শহীদ মিনার এই 21শে ফেব্রুয়ারির আরেকটি আবেদন ছিল, সেটি হচ্ছে আমাদের জাতীয় বইমেলা অর্থাৎ কেন্দ্রীয় গ্রন্থমেলা। এই জাতীয় বইমেলাতে আমরা দেখতাম যে সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে একটা ঢল নামতো এই বইমেলাতে। এবছর যেহেতু করোনার কারণে ফেব্রুয়ারি মাসে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না, যার কারণে একটা বলা যায় যে এখান থেকেই অর্থাৎ শহীদ মিনার কেন্দ্র থেকেই তারা বাড়িমুখ হচ্ছেন। তো এই একটি ভাটা, সুরের মধ্যে যে ভাটা, সেই ভাটাটি কিন্তু এবছর এই করোনাকালীন সময় আমরা দেখতে পেয়েছি। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে যারা আগত এবং এখন পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মী যারা শ্রদ্ধা নিবেদন করেছেন, তার ভিতরে অন্যতম আমি বলবো যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি বিশাল দল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের সহযোগী এবং অঙ্গ সংগঠন যারা ছিল সেই সংগঠনগুলো তারা এই শ্রদ্ধা নিবেদন করে গেছেন, এবং তাদের আগে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, এবং পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ এবং জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত সম্মান দেওয়া হয়নি। তারা দীর্ঘ এই প্রভাত ফেরির লাইনের পেছন সারিতে আছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। রাজনৈতিক পেশাজীবী এবং পাড়া মহল্লায় যেসব ক্লাব সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এসেছেন এবং এসে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী এবং শিক্ষার্থী যারা ছিলেন তারাও কিন্তু এসেছিলেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর 2টো পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা নিবেদন পর্ব তাদের দুপুর 2টো পর্যন্ত তারা দিতে পারবে। তবে অবশ্যই তাদেরকে শহীদ মিনারে আসতে হলে পরে মুখে মাস্ক পরে আসতে হবে। স্বাস্থ্যবিধি মানার যে এইটুকুই আমরা দেখেছি যে যারা এখানে এখন পর্যন্ত এসেছেন তাদের অধিকাংশের মুখে আমরা মাস্ক দেখেছি, কিন্তু 5 জনের যে বিধিনিষেধটি ছিল সেই 5 জনের বিধিনিষেধটি এখন আর মানা সম্ভব হচ্ছে না, কারণ জনগণের বা এই কেন্দ্রীয় শহীদ মিনারে যারা এখানে এসছেন তাদের ঢল নেমেছে বলা যায়, এবং এই ঢল দুপুর 2টার আগে শেষ হবে না বলে আমাদের মনে হচ্ছে। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে সারাদিন ব্যাপী প্রায় দেখা গেছে যে বিকেল পর্যন্ত হয়ে গেছে এই শ্রদ্ধা নিবেদনের পর্ব। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং স্কাউট, রোভার স্কাউট সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন কিন্তু এই শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছেন, এবং প্রত্যেক বছর এই মিনার বেদিতে যে আলপনা আঁকা হয় সেই আলপনার ওপরে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বেচ্ছাসেবী যারা সংগঠন যারা রয়েছে সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেই ফুল সাজানোর কাজে তারা ব্যস্ত রয়েছেন। যদিও দুপুর 2টো পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর্ব চলবে, এবং এবছর যেহেতু করোনা মহামারী কাল চলছে, সেই করোনা মহামারী কালের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে নগরবাসীকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসার আহ্বান জানানো হচ্ছে। তারপরেও এবছর কিন্তু বইমেলা ছাড়া 21শে
উদযাপন হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। 21শে ফেব্রুয়ারি আরও আয়োজন নিয়ে জানাতে খুলনা ও চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনায় শহীদ মিনারে আপনি লোক সমাগম কেমন দেখছেন, আর খুলনায় সারাদিনব্যাপী 21-এর আয়োজনে কি কি রয়েছে? কিন্তু লোকের উপস্থিতি শ্রদ্ধা নিবেদনের যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল রাতে, কিন্তু উপস্থিতি অনেক বেশি ছিল এবং রাত থেকে সকাল 7টা পর্যন্ত কিন্তু উপস্থিতি অনেকটাই বেশি ছিল। তবে এই মুহূর্তে উপস্থিতি অনেকটাই কম। আর এছাড়া যে এই যোগ দিবসের কর্মসূচি নিয়ে কিন্তু খুলনা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই আজ দিনব্যাপী নানান কর্মসূচি আয়োজন করা হয়েছে। যদিও করোনার জন্য কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে বা কিছুটা কমানো হয়েছে। এছাড়াও কিন্তু আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেল 4টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকাল 10টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া দুপুর বেলা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো আসলে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। যদিও আমরা আগেও বলেছি যে বা সরকারের যে বিধিনিষেধ আছে বা নির্দেশনা আছে যে করোনার কারণে আসলে কিছুটা যাতে লোক সমাগম যাতে কম হয়, যাতে স্বাস্থ্যবিধি মেনে যাতে কর্মসূচি পালন করা হয়, সবকিছু বিবেচনায় করে বিভিন্ন সংগঠন তাদের কর্মসূচিকে কিছুটা কমিয়ে এনেছে। তাই পরেও এর পাশাপাশিও কিন্তু আসলে যেটি 21শে যে চেতনা, সেই চেতনা বাস্তবায়ন বা 21শে নিয়ে যে বাঙালিদের মধ্যে একটা উদ্দীপনা, সেই উদ্দীপনার ধারাবাহিকতায় কিন্তু সংগঠনগুলো কর্মসূচি আয়োজন করছে। তার এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালনের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা কিন্তু অনেকটাই আসলে মানা হচ্ছে না বলে আমরা দেখেছি। আমরা যেটা দেখেছি যে এই খুলনার শহীদ হাদিস পার্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যারা আসছেন আসলে স্বাস্থ্যবিধি অনেকটাই মানছেন না। যদিও অনেকের মুখে মাস্ক বা পিপিই ছাড়া অন্য যে নির্দেশনাগুলো রয়েছে, যেমন লোক সমাগম কম করতে হবে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 5 দিনের বেশি আসা যাবে না, বা একজন সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখতে হবে, সেই নির্দেশনাগুলো আসলে অনেকটাই কম বলে আমরা দেখছি। আপনার সব মিলিয়ে আমরা বলতে পারি খুলনাতে উদযাপনের যে কর্মসূচি উদ্যোগনা আসলে বিভিন্ন নানান উদ্যোগনার মধ্যে দিয়ে আসলে কর্মসূচিগুলো পালন হচ্ছে। শামীম, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটার্ন। আপনি সকালে যেমনটি দেখাচ্ছিলেন যে একেবারেই লোকশূন্য ছিল শহীদ মিনার, এখন সেখানকার কি পরিস্থিতি এবং যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন? আমরা একটু বলি যে আজকে সকাল 6টার কিছু সময় আগে আমি এখানে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে এসেছি। আমি তখন যেটি দেখিয়েছিলাম সেখানে একেবারে শুনশান নীরবতা ছিল, আসলে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা ছাড়া কেউই ছিল না। আমরা দেখেছি আসলে বেলা বাড়ার পর থেকে সেই দৃশ্য অনেকটাই পাল্টে যেতে থাকে এবং এই মুহূর্তে আমার ঠিক পেছনটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা যারা রয়েছেন তারা আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় করছেন এবং তারা পর্যায়ক্রমে শহীদ বেদিতে তাদের পুষ্পাঞ্জলি দিয়ে তারা আবার চলে যাচ্ছেন। আমরা আসলে এখানে যারা এসেছিলেন নানা শ্রেণী পেশার বা মানুষ তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এবারের 21-এর 12টাটি কি হতে পারে। তারা যেটি বলছেন সেটি হচ্ছে 1952 সালে যে লক্ষ্যে সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেক নাম না জানা বাঙালি ভাই প্রাণ দিয়েছিলেন এই ভাষাকে রক্ষা করার জন্য, সেইটি আসলে তাদের কাছে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত শতভাগ নিশ্চিত করা যায়নি। তারা মনে করছেন যে বাংলাদেশের যেখানে নানা জায়গায় আসলে শিক্ষা নামা অপশিক্ষা চালু হয়েছে, এখনো পর্যন্ত আদালতের অনেকগুলো রায় ইংরেজিতে দেয়া হচ্ছে এবং তারা মনে করছেন যে সাম্প্রতিক সময়ে কিছু রায় বাংলায় দেওয়া শুরু হয়েছে এবং তারা মনে করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো রায় সেখানে বাংলায় দেওয়া হবে এবং অন্যান্য যে সমস্ত কার্যক্রম রয়েছে বিভিন্ন স্কুল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সবখানে আসলে বাংলা ভাষার যে চর্চা সেটি শতভাগ নিশ্চিত করা হবে এমনটি তারা আশা করছেন এবং তারা মনে করছেন এই বিষয়টিকে মাথায়
রেখে যারা ভাষা নিয়ে কাজ করেন, যারা আইন নিয়ে কাজ করেন, তারা আসলে এই বিষয়টিকে অগ্রাধিকার দিবেন এবং তারা মনে করছেন যে সবাই যদি মিলিতভাবে এই কাজটি করে তাহলে হয়তো এই বাংলা ভাষার যে শতভাগ নিশ্চিত করা, যেটি যে চর্চা নিশ্চিত করার যে বিষয় সেটি শেষ হবে, সেটি নিশ্চিত করা যাবে। এই হচ্ছে আসলে চট্টগ্রাম থেকে শহীদ মিনারের আজকের এখন পর্যন্ত যে পরিস্থিতি তার সর্বশেষ খবর। 21-এর আয়োজন নিয়ে খুলনা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, গতকালকে ডিএমপি কমিশনার যেভাবে বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি জোরদার করা হয়েছে, তো সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এবং যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কি বলছেন? দেখুন, গতকালকেই কিন্তু জানানো হয়েছিল যে ঢাকায় এই শহীদ মিনার এলাকায় কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার ধারাবাহিকতা আমরা গতকাল রাত থেকে দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবেন এই যে মূল যে ফটকটি রয়েছে সেখানেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য তারা কিন্তু অবস্থান করছেন, বিশেষ করে পুলিশ সদস্যরা তারা অবস্থান করছেন, র্যাব সদস্যরা অবস্থান করছেন এবং সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন তারা অবস্থান করছেন। এছাড়াও পুরো এলাকাটি জুড়ে সিসিটিভি ক্যামেরা তাই রাখা হয়েছে। পুরো এলাকাটি প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরায় কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং এখানে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, কন্ট্রোল রুম নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে, যেহেতু এইখানে আজকে অনেক আসবেন সেটাকে মাথায় রেখে কিন্তু কয়েকটি সড়ককে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ বা যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তারা যাতে নির্বিঘ্নে আসতে পারেন, সেই জন্য যান চলাচল কিন্তু সীমিত করে দেওয়া হয়েছে এবং যে সকল জায়গায় যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে এবং যে সকল জায়গা থেকে সাধারণ মানুষ প্রবেশ করছেন হেঁটে, সেখানে কিন্তু তাদেরকে তল্লাশির মুখে পড়তে হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এবং এই কন্ট্রোল রুমটি কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ করেছে এবং এখানে কিন্তু র্যাব, পুলিশ, অন্যান্য যে সকল গোয়েন্দা সংস্থা সবাই মিলে সমন্বয় করে গতকাল কথা বলেছেন মাধ্যমের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো তথ্য গোয়েন্দা সংস্থার কাছে নেই, সব মিলে সার্বিক পরিস্থিতি ভালোই থাকবে বলে আশা করেছেন। তারপর কেউ যদি অপ্রীতিকর ঘটনা তৈরি করে সে বাহিনী প্রস্তুত রয়েছে এবং এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা কিন্তু রাজধানী সহ সারা দেশে পাওয়া যায় না। সব মিলে সাধারণ মানুষ যারা আসছেন তারা কিন্তু অনেকটা নির্বিঘ্নেই তারা এই শহীদ মিনারে আসছেন, তারা কিন্তু শ্রদ্ধা জানাতে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে 21শে ফেব্রুয়ারি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আনুষ্ঠানিকতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরো খবর জানাতে এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, আপনি জানাবেন যে করোনার মধ্যে 21 উদযাপন, তো 21শে ফেব্রুয়ারিতে সিলেট শহীদ মিনারে ভিড় কেমন দেখছেন আপনি? গতকাল রাত অর্থাৎ ঠিক 12টা 1 মিনিট থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরে মানুষের ঢল নামে। আমরা রাত থেকেই দেখেছি এখানটায় পুষ্পস্তবক অর্পণ করতে বিভিন্ন সংগঠন থেকেই এসেছেন, তবে যে নিয়মটি দেওয়া হয়েছিল সংগঠন পর্যায়ে 5 জন, সেইটি আসলে মানা হয়নি এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। তারপরও আমরা রাত থেকে দেখতে পেয়েছি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। যদি বলে থাকি 12টা 1 মিনিটে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, তারপরে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা প্রশাসন সহ শুরু করে বিভিন্ন সামরিক এবং প্রশাসনের ব্যক্তিবর্গরা এখানটায় পুষ্পস্তবক অর্পণ করেন। আজকে সকালবেলা সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ থেকে প্রভাত ফেরির মাধ্যমে এখানটায় এসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং এর পরবর্তী পর্যায়ে কিন্তু দিনভরই আজকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সুযোগ রয়েছে। তবে যেহেতু আজকে সকালে বেশ কুয়াশাপূর্ণ এবং ঠান্ডা, এখন পর্যন্ত আমরা তেমন কোনো সংগঠন দেখতে পাইনি, তবে সময় বাড়ার সাথে সাথে হয়তোবা এখানটায় যারা পুষ্পস্তবক আসবেন তাদের দেখতে পারবো। এদিকে আজকে প্রভাত ফেরি করার কথা রয়েছে শ্রুতি সংগঠনে, তবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে শিক্ষার্থীদের আনাগোনা অনেকটাই কম, তবে অনেকেই এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। সিলেট থেকে 21 আয়োজনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই নিয়ে আরো জানাতে হাইকোর্ট এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনার কাছে জানতে চাইবো, করোনার কারণে এবার তো শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষের সংখ্যা সীমিত করা হয়েছে, তো এই নির্দেশনা মানা হচ্ছে কিনা, আর ফুল দিতে যাওয়া সাধারণ মানুষ কি বলছেন? দেখুন, আজকের এই দিনটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনো তথ্য কিন্তু কারো কাছে নেই। এবং কিছুক্ষণ আগে যেমন আমরা প্রতিবেদনে দেখছিলাম যে ব্যক্তি পর্যায়ে 2 জন এবং সাংগঠনিক পর্যায়ে 5 জন করে ফুল দিতে পারবেন। ঠিক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন রয়েছি হাইকোর্টের দক্ষিণ গেটে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা তারা কিন্তু এই প্রবেশ মুখটিতে তারা অবস্থান করছেন এবং যারাই প্রবেশ করছেন তাদেরকে তারা চেক করছেন, তল্লাশি করছেন এবং একসাথে অনেকে যাতে যেতে না পারেন সেই বিষয়টিও তারা নিশ্চিত করছেন। এবং শুধুমাত্র প্রত্যেকটি গেট দিয়ে প্রবেশ করার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন। তার সঙ্গে র্যাব রয়েছেন, র্যাব সদস্যরা টোটাল 5টি ভাগে ভাগ করে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ এলাকায় তারা রয়েছেন। পুলিশ সদস্যরা রয়েছেন, গোয়েন্দা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে তারা পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে। এবং গত পরশুদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন তিনিও জানিয়েছেন যে পুরো শহীদ মিনার এলাকা থেকে শুরু করে যেই জায়গাতে প্রবেশ মুখ রয়েছে তার থেকে প্রত্যেকটি জায়গাকে কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঘটলেও সেটিকে মোকাবেলা করা সম্ভব হয়। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সকাল থেকেই দেখেছি যে পুরো এলাকাটিকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঘিরে রেখেছেন এবং আইন শৃঙ্খলা যাতে সার্বিকভাবে কোনো রকমের বিঘ্ন না ঘটে সেই বিষয়ে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং সাধারণ মানুষ, এবং আমি যদি বিগত বছরগুলোর কথা বলতে চাই, বিগত বছরগুলোতে কিন্তু এই জায়গাতে এই বেলা 8টা সাড়ে 8টার দিকে কিন্তু মানুষের স্রোত থাকে, মানুষের ঢল থাকে, সেটি কিন্তু এবার অনেকাংশে কমে গেছে। যদিও গতকাল রাত 12টা থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তারপরেও কিন্তু আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছেন। করোনাকে সামনে রেখে যতটা কম সংখ্যক মানুষ আসতে পারেন সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু তারা মূলত এই আজকের আনুষ্ঠানিকতাটাকে পালন করছে। এবং সেই জায়গায় আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন যে সামাজিক দূরত্বকে বজায় রেখে তারা যাতে শহীদ বেদিতে ফুল দিতে যেতে পারেন। হাইকোর্ট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। আমাদের সাথে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে 21শে শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন? শহীদ বেদিতে লোক সমাগম কেমন দেখছেন? জীবন বীমা একুশের সাথে একটা নিজস্বতা রয়েছে। আপনি জানেন যে আমার ভাই রক্তের আমি অমর গানটি বলতে সবকিছু বরিশালে, সেক্ষেত্রে আমরা আজ যেটি হয় যে প্রতিবার 21শে প্রথম প্রহর থেকে শুরু করে প্রভাত ফেরি পর্যন্ত বরিশালে এই ঢলটি নেমে থাকে। আমি এখন দাঁড়িয়েছি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। তো সেখানটায় আমাদেরকে জানানো হয়েছে, এখন পর্যন্ত জানানো হয়েছে 250 বর্তমান রয়েছে জীবন বীমা কর্পোরেশন বরিশাল শিক্ষা প্রতিষ্ঠান বরিশালের এখন অব্যাহত রয়েছে। আমরা দেখে এসেছি যে শহীদ মিনার চত্বর থেকে শুরু করে সদর পর্যন্ত খন্ড খন্ড মিছিল যেটিকে বলা হয় সেটি আসছে এই কেন্দ্রীয় শহীদ মিনার। সেক্ষেত্রে যে কথাটি আমরা লক্ষ্য করছি সেটি হল যে আসলে স্বাস্থ্যবিধি মেনে যেটি প্রথম প্রহরে আমরা দেখেছি সত্য, এখন আসলে সেটি মানাটা দায় হয়ে যাচ্ছে। সবাই সামনে আসতে থাকে এবং যত না শহীদ মিনারের কাছাকাছি চলে আসে এরপরে চিরাচরিত নিয়ম অনুযায়ী আমরা কিন্তু গতকালে দেখছি একই রকম ছিল। এই সময় 250 মেলা করা প্রায় 400 পুষ্পার্ঘে আমরা শহীদ দেখেছি। ছোট্ট একটি শহর এই বরিশাল, তার মধ্যে যে শ্রদ্ধা এবং সর্বোচ্চ সম্মানের সাথে
এই 21কে পালনের যে প্রক্রিয়া সেটি আজ পর্যন্ত বরিশালে অব্যাহত রয়েছে। গতকালকে রাতে মুরাদ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল থেকে 21 আয়োজনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে এবার বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, বগুড়া এ পর্যন্ত কারা কারা শ্রদ্ধা জানালেন, আর করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যাচ্ছে কিনা? মেডিকেল আসছে কিনা এটা জানা আপনি জানেন আগে সারা দেশের সর্বপ্রথম শ্রদ্ধা জানানো হয়। এরপরে পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনের যারা ব্যক্তিবর্গ আছেন এবং অন্যান্য যেসব রাজনৈতিক সংগঠন আছেন তারা জানিয়েছেন এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এখন অন্যান্য যেসব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন এই পুষ্পস্তবক অর্পণ করছেন বগুড়ার যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে শহীদ চৌকন পার্কে। এবং আমরা তার থেকে দেখছি যে ব্যক্তিগত অনেকেই আসছেন এইখানে শ্রদ্ধা জানাতে এবং তারা। এবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আমরা যতদূর জানি যে 2টা পর্যন্ত এখানে মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন, তো এই মুহূর্তে লোক সমাগম কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? দেখুন, গতকালকে থেকেই কিন্তু একটি নির্দেশনা ছিল যে ব্যক্তি পর্যায়ে 2 জন এবং সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিন্তু 5 জন করে লোক এখানে আসতে পারবেন, তার চেয়ে বেশি আসতে পারবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে না, যারা আসছেন ব্যক্তি পর্যায়ে 2 জনের বেশি আসছেন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা অনেক মানুষকে একসাথে দেখেছি। তবে অন্যান্য বছরের তুলনায় ওই সংখ্যক মানুষ কিন্তু হয়নি, কারণ এই সময়টিতে আপনি নিশ্চয়ই জানেন যে এই জায়গাটিতে লোকারণ্য থাকে। এবার কিন্তু সেই বিষয়টি একেবারে হয়নি, তবে যতটুকু ধারণা করা হচ্ছে তার চেয়ে বেশি সমাগম কিন্তু আসলে হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ইতিমধ্যে আমি জানিয়েছি যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব সদস্য, তার পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এই যে মূল অবস্থান করছে এবং এছাড়াও কিন্তু এখানে কয়েকটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, একটি তার পাশাপাশি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, যে কন্ট্রোল রুম থেকে পুলিশের পাশাপাশি র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা এটিকে পর্যবেক্ষণ করছেন। তার পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে। সব মিলে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গতকাল সন্ধ্যা থেকে আমরা দেখেছি যে এই পুরো জায়গাটিকে, যেহেতু এখানে অনেক মানুষ আসবেন, সেটিকে মাথায় রেখে কয়েকটি জায়গার সড়কের যে চলাচল, যানবাহন চলাচলকে সীমিত করা হয়েছে এবং তার পাশাপাশি মানুষজন যাতে নির্বিঘ্নে প্রবেশ নির্দেশনা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন যে সার্বিক প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এবার রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং যারা সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন তারা কি বলছেন? আসলে 21 প্রথম প্রহর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদনের যেটি ঢল সেটি নেমেছে। 21 প্রথম প্রহরে আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে রাজশাহী কলেজ শহীদ মিনার, কেন্দ্র শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করছে। ঠিক তেমনই আজকে সকাল থেকে কিন্তু একটি অবস্থা আমরা দেখছি যে রাজশাহীর যে শহীদ মিনার গুলো আছে সেগুলোতে সাধারণ মানুষ থেকে শুরু করে সব বয়সী মানুষের আমরা ঢল দেখছি এবং দেখছি যে বিশেষ করে রাজশাহী কলেজ শহীদ মিনার, আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজ শহীদ মিনার, সেখানে এখনো কিন্তু মানুষ প্রভাত ফেরি নিয়ে আসছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ও তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছে। রাজশাহী কলেজ শহীদ মিনারের একটি বিশেষ গুরুত্ব এখানে রয়েছে যে এই রাজশাহী কলেজেই কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারির রাতে শহীদদের স্মরণে প্রথম স্মৃতিস্তম্ভ, দেশের প্রথম স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, যদিও সেটি এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। তবে এইখানে যারা আসছেন তারা বলছেন যে দেশের যেহেতু প্রথম শহীদ মিনারের স্মৃতিস্তম্ভটি এইখানে রাজশাহী কলেজ চত্বরে, মুসলিম হস্টেল চত্বরে যেখানে উদ্বোধন করা তৈরি করা হয়েছিল, সেইটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দিয়ে সেটি রাষ্ট্রীয় স্বীকৃতি চান এখানে যারা শ্রদ্ধা জানাতে আসেন তারা। আর জানিয়ে রাখি যে এছাড়াও আজকে সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালে উপাচার্য এম আব্দুস সোবহানের প্রভাত ফেরি নিয়ে
তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তার পরপরই একে একে বিভিন্ন হল প্রশাসন, বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আমরা দেখেছি যে দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে নানা রকম আয়োজন নেওয়া হয়েছে। রাজশাহী কলেজ শহীদ মিনারে, রাজশাহী কলেজ চত্বরে এখানে বইমেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা আসছেন, তাদের একটাই দাবি যে রাজশাহীতে যে প্রথম শহীদ মিনারটি স্থাপিত করা হয়েছে সেইটি পূর্ণাঙ্গ রূপ সহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন এখানে যারা আসছেন তারা প্রত্যেকেই। রাজশাহী থেকে 21শে ফেব্রুয়ারি উদযাপনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। দুপুর 2টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের শেষ সময়, তো বেলা বাড়ার সাথে সাথে জনগণের উপস্থিতি কেমন দেখছেন এবং যারা আসছেন তারা কি বলছেন? দেখুন, বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের যে জনসমাগম, সেই জনসমাগম কিন্তু এখন জনজোয়ার বা জনঢলে পরিণত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে এই জনজোয়ার একেবারে বলা যায় পলাশী পেরিয়ে গেছে। যদিও সকাল 6টা থেকে যখন আজকের দিনের যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন তার এখন পর্যন্ত প্রায় 10টা পেরিয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিকে অর্থাৎ শহীদ মিনারের পশ্চিম অংশে যে জায়গাটা আছে পুরো রাস্তা জুড়ে হচ্ছে যারা নেতাকর্মী এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত যারা আছেন তারা এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। যদিও এবার শ্রদ্ধা নিবেদনের পর্বে বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছিল যে সাংগঠনিকভাবে যদি কেউ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেন তাহলে প্রায় 5 জনের বেশি আসতে পারবেন না। কিন্তু এই বিধিনিষেধটা আমরা বেলা বাড়ার সাথে সাথে আমরা একটা বিষয় এখানে মানা হচ্ছে যেটা অধিকাংশদের মুখে আমরা মাস্ক দেখতে পেরেছি, কিন্তু 2 জন বা 5 জনের যে বিধিটা ছিল, যে নিয়মটা ছিল সেটি মানা হচ্ছে না। আর এর বাইরে যদি বলা যায় যে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা, সে বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু একদম পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর দ্বারা একেবারে মুড়ে দেওয়া হয়েছে বলা যায়। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে র্যাব এবং পুলিশ এদের কয়েকটি ক্যাম্প তৈরি করা হয়েছে এবং পুরো শহীদ মিনার সহ বিশ্ববিদ্যালয়ের চত্বর দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রবেশ পথ শুধুমাত্র একটি রাখা হয়েছে, যেটি পলাশী মোড় হয়ে ভিতরে ঢুকবে এবং এখানে শ্রদ্ধা নিবেদন শেষ করার পর আর চলে যাবে ঢাকা মেডিকেলে। তো এই পথেই তারা আসছে এবং বেরিয়ে যাচ্ছে। যদিও সময় রয়েছে একেবারে দুপুর 2টা পর্যন্ত, সে দুপুর 2টা পর্যন্ত যখন এখানে এই চলমান থাকবে শ্রদ্ধা নিবেদন পর্ব এবং এর ভিতরে অবশ্যই তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে আসতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক মাতৃভাষা বগুড়া থেকে যুক্ত হবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়াতে আছে কি ধরনের আয়োজন রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে কেন্দ্র করে, এবং আপনি যেখানে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? রাত 12টা 1 মিনিটেই মূলত দিনের কর্মসূচি শুরু হয়েছে। মহান এই দিবসটিকে কেন্দ্র করে রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক দেওয়া হয়, তারপরে সরকারের এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই শহীদ মিনারে ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়। একই সাথে এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোও নানা ধরনের কর্মসূচি নিয়েছে। এখন যে জায়গাটাতে আমি রয়েছি এটি বগুড়া শহরের 7 মাথা কেন্দ্রস্থলে বলা যায়। এইখানেই দিনব্যাপী নানা ধরনের আলোচনা, সাংস্কৃতিক কর্মসূচি রেখেছেন সম্মিলিত সাংস্কৃতিক যন্ত্র। তারই একটি অংশ হিসাবে চলছে এখন সঙ্গীত পরিবেশন এবং এটি চলবে আরও কিছুক্ষণ, এমনটাই আমাকে ধারণা দিয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে রাত্রি 12টা 1 মিনিটে যে সূচনা হয়েছিল এই দিনটিকে কেন্দ্র করে শ্রদ্ধা জানানোর, সেটি এখন অব্যাহত রয়েছে এবং এটি বেলা 11টা পর্যন্তই বলা যায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের বিষয়টি ছিল বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দলগুলোর। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই দিনটিকে কেন্দ্র করে মূলত আলোচনা সভাগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে ভাষা আন্দোলন এবং এই প্রজন্মের মানুষের যে অবস্থান, তাদের মধ্যে একটা সেতু বন্ধন করবার নানা ধরনের চেষ্টা। আর এর পাশাপাশি যে জিনিসটি দেখেছি আমরা যে শ্রদ্ধা জানানোর জন্য এবার নানা ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও করোনার কারণে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে খুব বড় সড়ো আকারে কোনো রকম আয়োজন করা হয়নি, কিন্তু সব ধরনের কর্মসূচি রয়েছে, তবে স্বল্প পরিসরে। আর শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বগুড়া 6 সংসদ
সংসদীয় আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তার সাথে এখানে স্থানীয় কিছু লোকজনের বচসা হয়েছে এবং এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে অবশ্য পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। বগুড়া থেকে 21শে ফেব্রুয়ারি উদযাপনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আরও বিস্তারিত জানবো এই মুহূর্তের সর্বশেষ খবর তার কাছ থেকে। অনির্বাণ, অন্যান্য বছর এই সময়ও কিন্তু যথেষ্ট মানুষজন থাকেন যারা শ্রদ্ধা জানাতে এসছেন, এবারের পরিস্থিতি কি? আরেকটি বিষয়, যারা সেখানে এসছেন করোনার ব্যাপারে কতটুকু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলছেন বা কতটা সচেতন তারা? দেখুন, প্রতি বছরের যে দৃশ্য আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে দেখি, এবছরে সে দৃশ্যর বেশ কিছু আমরা পরিবর্তিত অংশ আমরা দেখেছি। ভোরবেলায় আমরা সবসময় দেখে থাকি যে একটা ব্যাপক ঢল নামে, তো এবছর আমরা সেই ঢলটা ভোরবেলা থেকে অনেকখানি কম দেখেছি। তবে সকাল 9টা থেকে বেলা বাড়ার সাথে সাথে দুপুর 1টা পর্যন্ত পুরো শহীদ মিনার চত্বর জুড়ে ছিল জনসমুদ্র। আপনাকে যদি এখনকার চিত্রটি আমি দেখাই, আপনি নিশ্চয়ই এখন দেখতে পাবেন যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্ব সেটি আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে। যে ফটক সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। শহীদ মিনার মূল বেদি যেটা রয়েছে, মূল বেদির ভেতরে এত পুরো সারা দিন ধরে গতকাল রাত থেকে শুরু করে আজকে দুপুর পর্যন্ত যত ফুল এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে, অর্পণ করা হয়েছিল, সেগুলো সব এখন ধীরে ধীরে পরিষ্কার করা হচ্ছে এবং সরিয়ে ফেলা হচ্ছে। এখন স্বাস্থ্যবিধির বিষয়ে যে প্রশ্নটি করলেন তার উত্তর গত কয়েকটি বুলেটিনে আমি দিয়েছি। সকাল 9টার পর থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে বিধি নিষেধ আরোপ করা হয়েছিল সেটির আমরা কোনোটাই আমরা মানতে দেখি। যেটি ছিল পলাশী থেকে, সে প্রবেশ পথে আমরা দেখেছি যে সংগঠনের পক্ষ থেকে 5 জনের বেশি প্রতিনিধি আসতে মানা করা হয়েছিল। তারপর আমরা দেখেছি যে শত শত প্রতিনিধি আসছে। এটি সরকারি দলের পক্ষের বলছিলেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল ফটকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জনসাধারণের ভেতরে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না বা ভেতরে নেই, লোকজনের উপস্থিতি নেই। তারপরে যে সড়কগুলো সকাল থেকে বন্ধ করা ছিল, চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলোকে এখন খুলে দেওয়া হয়েছে? না, সেগুলো এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। যেহেতু শহীদ মিনারের সামনের অংশ এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখনো বেশ কিছু রাস্তা জুড়ে যারা দর্শনার্থী এবং শ্রদ্ধা নিবেদন করতে আসছিলেন তারা ঘুরছেন, যার কারণে এরা এই এলাকা থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত সড়ক আপাতত বন্ধ রয়েছে। তবে পলাশীর পাশ দিয়ে যে সড়কটি রয়েছে, অর্থাৎ মিরপুর রোড যেটি রয়েছে, সেটি এখন সচল রয়েছে এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অর্থাৎ চানখার পুলের যে সড়কটি রয়েছে সেই সড়কটি খুলে দেওয়া হয়েছে। কিন্তু ক্যাম্পাসের ভেতরে সড়কগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং পায়ে হেঁটে এই রাস্তাগুলো তারা ব্যবহার করতে পারছেন। আর এর বাইরে করোনার যে ঝুঁকি আছে এবং করোনা সংক্রমণ এড়াতে যে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছিল, সেখানে আমরা শুধুমাত্র দেখেছি যে যারা এখানে এসেছিলেন তাদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল, কিন্তু এর বাইরে জনসমাগম এবং ভিড় কিন্তু প্রচণ্ড ছিল। তারপরেও একটি বিষয় যে সাধারণত দেখা যায় যে বাঙালির কাছে 21শে ফেব্রুয়ারির আবেদনটা একেবারে অন্যরকম, কারণ একটা আবেগ জড়িয়ে আছে এই দিনটিকে ঘিরে, শ্রদ্ধায় অবনত থাকে সাধারণ মানুষ, যার কারণে আবেগের জায়গা থেকে এই বাঁধ সাধতে পারেনি। আমরা দেখেছি যে সকাল থেকে শুরু করে একেবারে দুপুর 1:30টা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী এবং শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন রাজধানীবাসী, এবং বলা যায় গতকাল রাত থেকেই শুরু করে আজ বেলা দুপুর পর্যন্ত সারা রাজধানী মানুষের একেবারে মূল মিলনস্থল ছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার। এই ছিল আমার কাছে সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনারে এখন মানুষের ভিড় একেবারেই নেই, সাধারণের চলাচল এই মুহূর্তে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই খবরের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।